হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলে গুড মর্নিং বলছে সবাইকে, রাধে রাধে বলছে। এখন ব্রাশ করবে, কলগেট নিজেই নিচ্ছে, ব্রাশ করবে নিজে। এই যে এখন সাইকেল নিয়ে চলে গেল বাইরে, সাথে ও ঠাকুমাও আছে, ওকে দেখতে থাকে কোথায় যায় না যায়। যে ব্রাশ করবে এখন, করে করে সাইকেল চালাচ্ছে, ঠাকুমাও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। এই যে এখন আসবে ঘরে, আমিও যাই, কোথায় যাই কি, ও ঠাকুমা তো সব ভুলে গেছে, মনেও থাকে না, তাই আমিও যাই সাথে। কি করে করে যে বিছানাটাও একটু চেঞ্জ করলাম, চাদর চেঞ্জ করে দিলাম, অনেক দিন হয়েছিল চাদরটা পাতা, তাই চেঞ্জ করেছি। এখন বিছানা ঠিক করলাম, এদিকে একটু করি, এদিকে এসে আবার অভিকেও দুধ দিই, দুধ খেয়ে আমিও একটু চা নিয়েছি, একসাথে বসে খেয়েছি দুজনে। এখন খেয়ে দিয়ে ও বলছে মাম্মি লুচি খাবো, লুচি বানিয়ে দাও। স্কুল আজকে স্কুল বন্ধ আছে, কালকের থেকে এক্সাম শুরু হবে, তাই আজকে ঘরে আছে। এখন বলছে লুচি খাবে, তাই লুচি বানাচ্ছি। গামলাতে নিয়েছি আটা, তো আটাটা মাখবো, মেখে তারপর লুচি বানাবো। লুচি বানিয়ে ওকে দেবো, কখন থেকে বলছে মাম্মি লুচি খাবো, লুচি খাবো, লুচি বানিয়ে দাও। তাই সব রেডি করলাম, এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেল। লুচিটা বেলে ওকে আগে বানিয়ে দিব। আর বসে ছিল সামনে এতক্ষণ, আর আটা মাখলেই বলবে মাম্মি আটা দাও, একটু আটা লাগবেই। মানে এই জন্য আমি যখনই কিছু রুটি বানাই বা লুচি বানাই, ওর জন্য আটার গুঁড়া একটা রাখতেই হয়। আমি দেখলেই বলবে আটার গুঁড়া রেখেছো কি না মাম্মি। তাই এই যে এদিকে আলু ভাজা কেটেছি, আলু ভাজাও জন্য কাটা হয়ে গেলো। আলু ভাজা আর লুচি খেতেই ভালোবাসে, তো লুচি ভাজা হয়ে যাচ্ছে, লুচি ভেজে ওকে দেবো খেতে। এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। ঘরে থাকলে যদি স্কুল না যায়, মানে ঘরে থাকে, তবে আমারও কাজের অনেক দেরি হয়, কেন কি ও মানে খুবই চঞ্চল, ওকে দেখতে হয়। আর মোবাইল যদি না দিই হাতে, তবে ও বারে বারে গেটের বাইরে চলে যায়, সাইকেল নিয়ে যাবে, ওই এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, তার জন্য আমার কাজগুলো দেরি হয়ে যায়, সব করতে হয়। আর স্কুল চলে গেলে তো আমার সব টাইমে করি, আমি এত দেরি হয় না, সব কাজগুলো করে নিই। এখন লুচি খেয়ে দিয়েছি খেতে, বলছে লুচি খুব ভালো হয়েছে মামি, টেস্টি। মানে খাবে একটা, কিন্তু মানে পাগল হয়ে যায় লুচি দেখলে, বলবে লুচি বানাও। ওই টিফিনে লুচি দিয়ে দিলে তো খুব খুশি হয়। এখন বলছে চান করবে, যে চান করে ধূপকাঠি দেখাচ্ছে ঠাকুরকে। এখন এই যে ক্রিম নিল কতগুলো, ড্রেস পরিয়ে দিয়েছে, ক্রিম নিয়ে ক্রিম লাগাচ্ছে। ক্রিম মানে থাকেই না, মানে একদম অনেকগুলো নিয়ে হাতে পায়ে সব লাগিয়ে বসে থাকে। এই যে ক্রিম লাগাচ্ছে, আর তো লাগিয়ে বারে বারে আয়নার দিকে দেখছে, আর নিজে এই যে ওকে বলছি একটু পর, সামনে বসে থাকতে হয়, তাই রান্না করছি, আর বারে বারে ওকেও দেখি। তো আমি একটু খেয়ে নিলাম, খেয়ে এখন আমারও অন্য কাম হয়ে গেছে, পূজা টুজা দেওয়া হয়ে গেছে, অভিকেও সব হয়ে গেছে, অভির স্নান করা। এখন আমি রান্না করছি। রান্না আজকে মাছ এনেছে, বললো মাছের ঝোল আর মাছের তেলগুলো বানাতে বলছিল, তো তাই আমি আর ডাল বানালাম অভির জন্য। আর আলু ভাজা তো ছিলই, তো হয়ে যাবে খাওয়া দুপুরে। তো এখন আমি মাছটা বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কী দিয়ে বানালাম। আলু আর টমেটো কেটেছি, আর এদিকে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো। তো মশলাটাও সাঁতলানো হয়ে গেল, সিম্পলভাবে, মশলাও বেশি দিই না, কম মশলা দিয়েই রান্না করি। তো এখন সিম্পলভাবেই রান্না করি, এত মশলা দিই না মানে মাছের ঝোলে। এখন শুধু টমেটো দিয়েছি, আর এই ডালের বড়ি দিয়ে মাছের ঝোল বানিয়েছি পাতলা করে। এখন মাছের ঝোলটা হয়ে গেলে মাকেও খেতে দিয়ে দেব।
মা তো সব ভুলে যায়, মানে কিছুই মনে থাকে না। মা মাকেও দেখাতে হবে সবাইকে যে কীরকম কী করে সারাদিন মা। এই যে ও এসে গেছে, মমতা কাজ করছে, আমারও রান্না শেষ। এই যে আজকে দুপুরের মেনু, ডাল, মাছের তেল ভাজা করেছি আলু দিয়ে, আর স্যালাড বানিয়েছি। এই যে মা খাওয়া হয়ে গেল, অভিকেও দিয়েছি। আমার ভিডিও কেমন লাগলো সবার বলবেন। আমার কথা বলতেও একটু ভুল হয়ে যায়, তো এজন্য নতুন করে বানাচ্ছি ব্লগ, তো ভুল হতে পারে। তো এখন আপনাদেরকে